আসসালামু আলাইকুম আস- ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আচ্ছা ভাই, গতদিন আমরা ইউরোইউএসডি মার্কেট অ্যানালাইসিস করছিলাম, ঠিক আছে? জি জি আমরা জি। আমরা অ্যানালাইসিস শুরু করছিলাম কোথা থেকে? আমরা অ্যানালাইসিস শুরু করছিলাম 15 মিনিট টাইম ফ্রেম, 5 মিনিট টাইম ফ্রেম, আর 1 মিনিট টাইম ফ্রেম। ঠিক আছে, এই হুম হুম তিনটা আমরা অ্যানালাইসিস করে আমরা সিদ্ধান্ত আসছিলাম যে মার্কেট আপ ট্রেন্ডে থাকবে। আমরা সেজন্য বলছিলাম যে মার্কেট উপরের দিকে যাবে। ঠিক আছে, আমরা হুম অর্ডার ব্লক আগাইছিলাম সবকিছু। তো ওইখান থেকে ভাবছিলাম উপরের দিকে যাবে, কিন্তু মার্কেট সবকিছু ব্রেক করে নিচের দিকে চলে গেল। ঠিক আছে। হুম। তো জি জি। এখানে মার্কেটের কোনো ভুল নাই। মার্কেটের মতন ঠিকভাবে চলছে। সমস্যা হলো আমাদের অ্যানালাইসিসের ভিতরে। আমরা এখানে হুম একটা জিনিস মিস করে দিয়েছি এখানে। এটা আমাদের ভুল ছিল, আমার ভুল ছিল এটা। ঠিক আছে, আমি এটা মানে স্বীকার করছি যে আমি 15 মিনিট টাইম ফ্রেম দেখছিলাম, 5 মিনিট টাইম ফ্রেম দেখছিলাম, 1 মিনিট টাইম ফ্রেম দেখছিলাম, সব ঠিক আছে এখানে। আমি এখানে শুধু একটা 1 আওয়ার টাইম ফ্রেম দেখিনি এখানে মার্কেটের ভিতরে। এটা মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আমি মানে মানে এসএমসি সবসময় বলে, মানে স্মার্ট মানি কনসেপ্টের ভিতরে সবসময় বলা হয় যে এই তিনটা টাইম ফ্রেমকে ফলো করতে: 15 মিনিট, 5 মিনিট, হুম আর 1 মিনিট। ঠিক আছে, হুম হুম এই তিনটে টাইম ফ্রেমকে ফলো করতে। কিন্তু আমি একটা জিনিস মানে আহ ঠিকঠাক ভাবে অ্যানালাইসিস করে দেখছি যে মার্কেটের ভিতরে একটা মানে, ধরো যে তুমি একটা কোনো ঘরের ভিতরে আছো, ঠিক আছে? এটা মনে করো ভাই, তুমি কোনো ঘরের ভিতরে আছো। তো ওই ঘরের দুই পাশে, একটা মানুষের ঘরের দুই পাশে কি থাকে? এই পাশে থাকে একটা দেওয়াল, এই পাশে থাকে একটা হুম হুম। দেওয়াল, ঠিক আছে না? মাঝখানে থাকে জি জি মানুষ, মাঝখানে জি। থাকে মানুষ। তো আমাদের অ্যানালাইসিসটা কেমন হয়ে গেছে জানো ভাই? আমাদের অ্যানালাইসিসটা হয়ে গেছে এরকম: আমাদের এক পাশে এরকম দেওয়াল নাই, ঠিক আছে? আর এক পাশে হুম দেওয়াল হুম আমরা সুন্দরভাবে আহ দুই তিনটা বেড়া দিয়ে সুন্দরভাবে আহ ঘর বানাইছি এখানে। কিন্তু এইখান থেকে পিছন থেকে কোনো মানে সাপোর্ট নাই, কোনো এপাশ থেকে কোনো মানে দেওয়াল নাই, কোনো কিছু নাই। এপাশ থেকে শুধুমাত্র একটা টেকনো দিয়ে আমরা এইখান থেকে এরকম ঘর বানাইছিলাম। তো এই ঘরের যদি বাতাস আসে, তাহলে এই ঘর তো সহজে উড়ে চলে যাবে, তাই না? সহজে। জি হ্যাঁ, ভাই। এইরকম আমাদের এইটা হচ্ছে মেইন টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেম। কিন্তু হুম হুম এ হচ্ছে সে মানুষটা, যে মানুষটাকে পাহারা দেওয়ার জন্য এখানে মানে আহ, সে মানুষটাকে ঘিরে রাখে এক 1 ঘন্টার টাইম ফ্রেম আর 5 মিনিটের টাইম ফ্রেম। এই দুইটা, এই 15 মিনিট টাইম ফ্রেমকে ঘিরে রাখে, ঠিক আছে? আর এই 15 মিনিট টাইম ফ্রেমের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারবো যে মার্কেটের ডাইরেকশন কোন দিকে। 1 আওয়ার টাইম ফ্রেমের এটা যদি লো হয়, ঠিক আছে, এটা ধরো যে মার্কেটের ভিতরে এটা লো, এটাকে ব্রেক দিতে হবে মার্কেটের ভিতরে। আচ্ছা, আমি আরেকবার ভালো করে বুঝাই। একটা ফাঁকা জায়গা নিয়ে ভালো করে বুঝাই। টাইম ফ্রেমটা বোঝা খুব দরকার ভাই, কারণ টাইম ফ্রেমটা না বুঝলে পরে আমার মতন এরকম ভুল হয়ে যাবে অ্যানালাইসিসে। আচ্ছা, এইটা ধরো যে মার্কেট ভাই এভাবে নিচে নামছিল, এটা ইউএসডি মার্কেট, ঠিক আছে? হুম এটা ইউএসডি মার্কেট এভাবে নিচে নামছিল, এটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেম। হুম হুম। এটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেম। এইটা অর্ডার ব্লক 1 আওয়ার টাইম ফ্রেমের। আমি কালার চেঞ্জ করে করে দিব সবগুলা, ঠিক আছে? এইখানে মার্কেট ট্যাপ দিল, ঠিক আছে? এইখান থেকে মার্কেট, এখানে একটা অর্ডার ব্লক আছে 1 ঘন্টা টাইম ফ্রেমের অর্ডার ব্লক। এটাকে মার্কেট যখন ট্যাপ দিল, তখন এইখানে কি হবে? এখানে আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে যাব। কত? 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম হুম হুম ফ্রেমে এই হলুদ ক্যান্ডেলটা হলো 15 মিনিট টাইম ফ্রেমের, মানে হলুদ যে দাগটা দিচ্ছে এটা হচ্ছে 15 মিনিট টাইম হুম ফ্রেমের, এই হলুদ দাগটা, ঠিক আছে? হুম 15 মিনিট টাইম ফ্রেমে এখান থেকে অনেক বড় একটা রিয়াকশন পাবে, ঠিক আছে? হুম কারণ 1 ঘন্টার টাইম ফ্রেমের জন্য আহ 4, 15, 60, এখান থেকে 4টা ক্যান্ডেল তৈরি হবে মার্কেটের ভিতরে। যখনই হায়ার টাইম ফ্রেমের এখানে মানে ট্যাপ দিবে মার্কেট, তখন এখান থেকে লোয়ার টাইম ফ্রেমের জন্য এখান থেকে একটা মোমেন্টাম পাবে মার্কেটের ভিতরে, 4 ক্যান্ডেলের মোমেন্টাম হবে। ওইটা ইন্ডুসমেন্ট নিতেও পারে, নাও নিতে পারে, হুম ঠিক আছে? ওইটা আলাদা হিসাব, কিন্তু হুম 1 ঘন্টার জন্য মার্কেট এখান থেকে নিচে থাকবে। মানে 4, 15, 60, মানে 4টা ক্যান্ডেল এখানে তৈরি হুম হবে 15 মিনিটের, হুম যে ক্যান্ডেল গুলো ডাউনে থাকবে এই 1 ঘন্টার টাইম ফ্রেমকে টাচ দেওয়ার পরপরই। আচ্ছা, হুম এই 1 ঘন্টা টাইম ফ্রেমের ভিতরে যদি আমরা প্রথমে আমরা কি দেখলাম? এটা হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেম। এই 1 ঘন্টা হুম টাইম হুম ফ্রেমের ভিতরে এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেম, ঠিক আছে?
হুম এই হুম 15 মিনিট টাইম ফ্রেমের ভিতরে আমরা যদি আরো গভীরে যাই, তাহলে পরে আমরা এখান থেকে 5 মিনিট টাইম ফ্রেম পাবো, ঠিক আছে, এখান থেকে যেটা আরো হুম মোমেন্টাম দিছে এভাবে, ঠিক আছে, যেটা আরো হুম মোমেন্টাম হুম দিছে এভাবে। আমরা যদি ওইটাকে মানে বড় করি, বড় করে দেখি, তাহলে মোমেন্টাম এভাবে দিছে। এইটাকেও যদি আবার জুম করি, মানে 1 মিনিট টাইম ফ্রেম করি, তাহলে পরে আমাদের কেমন দেখাবে? এইরকম একটা মুভ দেখাবে 1 মিনিট টাইম ফ্রেমে, তাই না? এই হুম মুভটা হুম এখান থেকে বড় হয়ে যাবে, মানে কম্প্রেসড ভার্সন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমের কম্প্রেসড ভার্সন, এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমের কম্প্রেসড ভার্সন। এইখান থেকে জটলা এখানে একটু খুললো, আবার এখান থেকে হুম জট এখানে একটু খুললো, ঠিক আছে, এভাবে অল্প অল্প করে খুলতে খুলতে 1 মিনিট টাইম ফ্রেমে দেখা যাবে এখান থেকে অনেক বড় একটা স্ট্রাকচার তৈরি হওয়া শুরু হয়ে গেছে মার্কেটের ভিতরে, ঠিক আছে, এখান থেকে অনেক বড় একটা স্ট্রাকচার হুম তৈরি হুম হওয়া শুরু হয়ে গেছে। ওই কারণে এই যে 15 মিনিট টাইম ফ্রেম, যেটাকে আমরা মেন টাইম ফ্রেম ধরি, এইটাকে গার্ড দেওয়ার জন্য এই সাইডে একটা 1 আওয়ার টাইম ফ্রেম, আর এই সাইডে একটা পাঁচ হুম মিনিট টাইম ফ্রেমকে আমরা রাখি, ঠিক আছে। এই হুম মেন হুম টাইম ফ্রেমটাকে গার্ড দিবে কে কে? এখানকার এই 1 ঘন্টা টাইম ফ্রেম, আর এখানকার এই 5 মিনিট টাইম ফ্রেম, ঠিক আছে। হুম হুম এই দুটো দেখবো, দেখার পরে আমরা ডিসিশনে আসবো যে মার্কেটের ভিতরে ডাইরেকশন কোথায়। তারপরে আমরা ডাইরেকশন পেলাম মার্কেটের ভিতরে ডাউনে, 1 মিনিট টাইম ফ্রেমে এখান থেকে অনেক বড় একটা মুভ পাবে। আমি দেখাবো কিছুক্ষণ হুম পরে, ঠিক এই ফরমেশনটাই হয়েছিল মানে মার্কেটের ভিতরে। ওই কারণেই মার্কেটের ভিতরে এখানে কোনো কিছু মানে নেই, 1 মিনিট টাইম ফ্রেমে দেখা যাচ্ছিল এখান থেকে ব্রেক করে নিচে অনেক দূর চলে গেছে মার্কেট, ঠিক আছে। কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে যত দূরই যাক, 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখা যাচ্ছে কোনো একটা অর্ডার ব্লকের কাছে এসে দাঁড়াবে, 1 ঘন্টা টাইম ফ্রেমে ইন্ডুসমেন্ট নিবে, নিয়ে অর্ডার ব্লক থেকে উপরের দিকে ওঠা শুরু করবে মার্কেট, এরকম হয়েছিল। হুম তো আমাদের সব সময় 1 ঘন্টা টাইম ফ্রেমও দেখা লাগবে, 15 মিনিট টাইম ফ্রেমও দেখা লাগবে, 5 মিনিট টাইম ফ্রেমও দেখা লাগবে, ঠিক আছে। এগুলো সব দেখার পরে তারপরে যে আমরা 1 মিনিট টাইম ফ্রেমে একটা ডিসিশন নিব মার্কেটের ডাইরেকশন কোথায়, ঠিক আছে। ওইখানে বিভিন্ন রকমের এন্ট্রি আছে, ওই এন্ট্রি গুলো দেখবো। দেখার পরে এরকম বিভিন্ন ধরনের ফরমেশন হবে, ফরমেশন যখন হয়ে যাবে মার্কেটের ভিতরে, হ্যাঁ, তখন এখান থেকে আমরা এখান থেকে ট্রেড নেবো। এখান থেকে কয়েকটা ফরমেশন তৈরি হতে পারে মার্কেটের ভিতরে। প্রথম যদি আমি দেখি, এরকম এইটা সব থেকে বেশি তৈরি হয় মার্কেটের ভিতরে। ইন্ডুসমেন্ট নিবে দুই সাইড থেকে, আহা, এই সাইড থেকে ইন্ডুসমেন্ট নিল, এই হুম সাইড থেকে ইন্ডুসমেন্ট নিল, এখানে একটা অর্ডার ব্লক থাকবে, এই অর্ডার ব্লক থেকে মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যাবে এখান থেকে, ঠিক আছে। হুম এই ফরমেশনটা অনেক বেশি হয় ওই 1 ঘন্টার অর্ডার ব্লকের কাছে এসে, এই ফরমেশনটা অনেক বেশি হয়। আমি একটা পিডিএফ দিছিলাম, ওই পিডিএফটাই সুন্দরভাবে সবকিছু দেখানো আছে, ঠিক আছে, যে কিভাবে কি হয়, কোন কোন টাইম ফ্রেমে কোনটা কিভাবে হয়, এই পিডিএফটার ভিতরে সব দেওয়া আছে। হ্যাঁ, তো জি ভাই ওই- জি ভাই। ওইটা একটু দেখে নিয়ে ভাই, তারপরে যদি ক্লিয়ার হতো ভালো, না হলে পরে ভাই আমি রিয়েল মার্কেটও দেখাচ্ছি এখন, ঠিক আছে। ইউএসডি মার্কেট, এটা লাইভ মার্কেটে হয়েছে। গতদিন আমি একটু চার্ট অ্যানালাইসিস করছিলাম, এখানে কিছু লেভেল লাগাইছিলাম এখানে। তো যদি আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, এখন আমি 1 মিনিট টাইম ফ্রেমে আছি, তো আমি এখন 1 ঘন্টা টাইম ফ্রেমে যাব। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি যাই আমি এখানে, আহ হ্যাঁ, এই যে এটা হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেম। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমি যাই, তাহলে পরে এখানে এটা হচ্ছে আমি একদম শুরু থেকে শুরু করব। স্ট্রাকচার ড্র, এটা ছিল হাই মার্কেটের ভিতরে, এই অর্ডার ব্লক থেকে মার্কেট উপরের দিকে চলে গেল, এটা হচ্ছে হাই মার্কেটের। এই অর্ডার ব্লক থেকে মার্কেট উপরের দিকে চলে গেল এখান থেকে অনেক বড় মুভ দিয়ে, ঠিক আছে। এটা হায়ার হাই তৈরি করলো মার্কেট, তৈরি করার পরে এটা হচ্ছে হায়ার হাই তৈরি করলো মার্কেট। হুম তারপরে এখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক থেকে মার্কেট আবার উপরের দিকে গেল, যে এই হায়ার হাই ব্রেক করলো, তার মানে এটা হায়ার হাই, নিউ হায়ার হাই। হুম এটা ছিল হায়ার হাই, এটা ব্রেক করে দিল এখানে, তারপরে এটা হচ্ছে হায়ার হাই, ঠিক আছে। আবার এটা এখান থেকে ব্রেক হয়ে গেল, এটা হচ্ছে হায়ার হাই, ঠিক আছে, এইভাবে। এইবার এই সাদা দাগগুলো যখনই ব্রেক হবে, তখনই হায়ার হাই হবে। কিন্তু মার্কেটের পরে কি করলো, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল ছিল। এই যে যে রেড ক্যান্ডেলটা, রেড যে লাল যে দাগটা এখানে, এই দাগটা হচ্ছে হুম চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল। কেন? কারণ এখানে যে হাই দিয়েছে মার্কেট, এখানে যে হায়ার হাই তৈরি করছে, এই হায়ের সব থেকে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা মার্কেটের ভিতরে, ঠিক হুম আছে। তো এইটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল। যখন মার্কেট এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখাই দিল, তার মানে এটা লোয়ার লো এখন আমাদের, ঠিক আছে। এটা হায়ার হাই থেকে লোয়ার লোর দিকে শিফট হয়ে গেল মার্কেটের ভিতরে। তো এটা এখন আমাদের লোয়ার লো, তাই এখানে রেড ক্যান মানে লাল দাগ দিয়ে, লাল দাগটা যখনই ব্রেক করলো এখানে, তখনই এইটা দিয়ে আমি এটা বুঝাচ্ছি, এই সাদা দাগটা দিয়ে, যে এটা হচ্ছে লোয়ার লো, ঠিক আছে, প্রথম লোয়ার লো, হুম ফার্স্ট লোয়ার লো। এটাকে যদি ব্রেক করে তাহলে হবে দ্বিতীয় লোয়ার লো, ঠিক আছে।
আচ্ছা, এখন এখানে একটা অর্ডার ব্লক ছিল, এটা তো চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল এই লোর জন্য, এই লোর জন্য, ঠিক আছে। এটা হলো চেঞ্জ হুম অফ ক্যারেক্টার লোয়ার হাই, ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার হাই বা চেঞ্জ অফ ক্যারেক্টার, এটাকে আমি এভাবে বলতে পারি। তো এটাকে আমি লাল লাল দাগও দিয়ে দেবো একটা। এটাই হায়ার হাই ছিল, আবার এটাই পরিবর্তিত হয়ে চেঞ্জ অফ ক্যারেক্টারও হয়ে যাবে, ঠিক আছে, এই লেভেলটাই। আচ্ছা, তো এইখানে একটা অর্ডার ব্লক ছিল, এইখানে একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লক থেকে মার্কেট এখান থেকে ট্যাপ দিল, দেওয়ার পরে মার্কেট এখান থেকে নিচে নামা শুরু হলো এখান থেকে। তো এখন যদি আমি দেখি, মার্কেট টার্গেট হচ্ছে এই লোকে ব্রেক করা, এই মেন লো এটা, ঠিক আছে ভাই, এটা হচ্ছে মেন লো স্ট্রাকচারের, এই বড় স্ট্রাকচারের মেন লো হচ্ছে এটা। আর এইখান থেকে যে অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লক থেকে যেগুলো আসছিল সেগুলো হচ্ছে, এই অর্ডার ব্লক থেকে যেগুলো আসছিল সেগুলো হচ্ছে আহ এই লো, এই লো বানালো, এই লো বানালো, এই লোয়ার লো বানালো, এইভাবে লোয়ার লো বানাতে বানাতে নিচে আসছে মার্কেট, কাকে টাচ দেওয়ার জন্য, এইটাকে টাচ দেওয়ার জন্য, ঠিক আছে, এই মেন লোকে টাচ দেওয়ার জন্য মার্কেট এখান পর্যন্ত আসছে। আর এগুলো সব ইন্টারনাল লোয়ার লো, ঠিক আছে, এই মেন লোর হুম ভিতরে এগুলো সব হচ্ছে ইন্টারনাল লোয়ার লো। আচ্ছা, মানে স্ট্রাকচারের ভিতরে আবার স্ট্রাকচার, আবার এর ভিতরে হুম আবার যদি আমরা জুম করি 1 মিনিট টাইম ফ্রেমে, এর ভিতরে আবার স্ট্রাকচার পাবো, তার ভিতরে আবার স্ট্রাকচার পাবো। হ্যাঁ, ভাই, স্ট্রাকচারের এই ভিতরে যে স্ট্রাকচার। এই লেভেল গুলো একটু হাইড করে দিয়ে দেওয়া যায় তো একটা ক্লিকে? আচ্ছা ঠিক আছে, আমি লেভেলগুলো ডিলিটই করে দিই, সমস্যা নেই, পরে আমি না না, ডিলিট করা না ভাই, ভাই 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 ভাই, হাইড করে দেওয়া যায় তো। আহ, হ্যাঁ হ্যাঁ ওই যে যে হিডেন, নিচে 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 ভাই, নিচে 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 হিডেন হিডেন হিডেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। লেভেলের জায়গায় লেভেল থাকলো, পরে আবার ইউজ করে লেভেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এইটা হচ্ছে লো, ঠিক আছে, লোয়ার লো, হুম এটা লোয়ার লো, তার নিচে হচ্ছে হুম এটা লোয়ার লো। এইবার আমরা হুম যেটা অ্যানালাইসিস করছিলাম এখানে, যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, ঠিক আছে, 15 মিনিট হুম টাইম ফ্রেমে আমরা এখান থেকে অ্যানালাইসিস করছিলাম মার্কেট উপরের দিকে যাবে। কিন্তু হুম আমরা যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি, তাহলে পরে দেখো মার্কেট কি করছে, লোয়ার লো ব্রেক করছে, লোয়ার লো হুম ব্রেক করছে, লোয়ার হুম লো। আর আলটিমেটলি টার্গেট হচ্ছে এইটা, এইটাকে টাচ দেওয়া, ঠিক আছে, এই লোকে টাচ দেওয়া। হুম তো মার্কেট এখান থেকে ব্রেক করে এই লো পর্যন্ত আসবে, আসার পরে এটাকে টাচ দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, এটাকে ব্রেক করে এটাকে টাচ দেওয়ার চেষ্টা করবে। তার মানে মার্কেটের ভিতরে এখন ডাউন ডাইরেকশনে ট্রেড হবে। হ্যাঁ, শুধু হুম ডাউনের হুম জন্য দেখতে হবে, মার্কেটের ভিতরে আপের দিকে দেখা যাবে না, ডাউনের দিকে দেখতে হবে। এখানে একটা অর্ডার ব্লক ছিল, তাহলে যদি আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমটা দেখতাম ঠিকঠাক ভাবে, তাহলে পরে আমাদের এই ভুলটা আর হতো না, ঠিক আছে। এখানে একটা হুম অর্ডার হুম ব্লক ছিল 1 ঘন্টা টাইম ফ্রেমে, এই অর্ডার ব্লক থেকে মার্কেট এখান থেকে নিচে আসা শুরু হলো। আচ্ছা, এখন যদি আমি দেখি এখান থেকে মার্কেটের ভিতরে, এখন আমি জুম করব মার্কেটের ভিতরে, আমরা জানি যে মার্কেট এখান থেকে ডাউনের দিকে যাবে, ঠিক আছে। তো হুম এখন যদি আমি 15 মিনিট টাইম ফ্রেমে এবার যাই, তাহলে পরে আমি এখান থেকে ফরমেশন পাবো আবার, ঠিক আছে না। 1 ঘন্টা টাইম হুম ফ্রেমে আমি একটা ফরমেশন পেলাম, এখন 15 মিনিট টাইম ফ্রেমের জন্য আমি আবার একটা ফরমেশন পাবো। আচ্ছা, তো এইখানে এটা হচ্ছে হায়ার হাই মার্কেটের ভিতরে, এটাকে হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমের অর্ডার ব্লক ছিল এটা, এটাকে টাচ হুম দেওয়ার জন্য মার্কেট এখান থেকে হায়ার হাই তৈরি করতে করতে আসছিল, ঠিক আছে, এটা হচ্ছে হায়ার হাই। এই হুম হায়ার হাইকে ব্রেক দিল এইটা, এই হায়ার হাই, এই হায়ার হাইকে ব্রেক দিতে পারিনি উপরের দিকে, ঠিক আছে। তার মানে হুম এখানে কোথাও চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে মার্কেটের ভিতরে। হুম, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেটের ভিতরে। এটা তো না, এটা যদি হায়ার হাই তাহলে এইটা চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল, ঠিক আছে না, এটা হায়ার হাই, এই হায়ার হাই, এইটা হচ্ছে নেক্সট হায়ার হাই, মানে এই যে এরকম, এটা হায়ার হাই ছিল, হুম এটা ব্রেক দিল, ইন্ডুসমেন্ট নিল মার্কেটের ভিতরে এখানে কোথাও, নেওয়ার পরে এটা হুম হচ্ছে হায়ার হাই, ঠিক আছে, এটা হচ্ছে হায়ার হাই মার্কেটের ভিতরে। তো এটা হচ্ছে হায়ার লো, ঠিক আছে না, তার মানে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার, হায়ার লো মানে চেঞ্জ অফ হুম ক্যারেক্টার। তো মার্কেট এটাকে যখন ব্রেক দিবে তখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে মার্কেটের ভিতরে। হ্যাঁ, তো গতদিন আমরা ছিলাম এই পয়েন্টে, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল ছিল 1 ঘন্টা টাইম ফ্রেমের জন্য, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল ছিল 15 মিনিট টাইম ফ্রেমের জন্য, ঠিক আছে, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল ছিল। আর এখান থেকে মার্কেটের উচিত ছিল মার্কেট এটাকে উপরের দিকে যাওয়া, কিন্তু মার্কেট এই যে এইখানে যে কাজটা করে আসছে, এই যে গ্যাপ থাকতো এখানে, তাহলে পরে মার্কেট আবার উপরের দিকে যেত, কিন্তু মার্কেট এটাকে টাচ করে দিচ্ছে 1 ঘন্টার অর্ডার ব্লককে, ঠিক আছে, হুম 1 আওয়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লককে টাচ করে দিছে, তাই এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। মার্কেটের নিয়মে ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের একটু অ্যানালাইসিস ভুল ছিল আমার,
যে এখানে আমি অর্ডার ব্লক 1 ঘন্টার আঁকাইনি। এই অর্ডার ব্লকটা যদি আমি 1 ঘন্টার আঁকাইতাম তাহলে পরে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলে আমরা বুঝতে পারতাম যে মার্কেট এখান থেকে এটা ব্রেক করবে। হ্যাঁ, কারণ হুম হুম হায়ার টাইম ফ্রেমে যদি কোনো টাচ দেয় মার্কেট অর্ডার ব্লকে, তাহলে পরে লোয়ার টাইম ফ্রেমে ওখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যায়। ঠিক আছে, এইরকম। তো আমরা এখন এখানে টাচ দেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে সেলারের ভিউ হয়ে যাব, সেলার পয়েন্টে চলে যাব। ঠিক আছে, পুরো সেলার পয়েন্টে চলে যাব হুম আমরা, মানে মার্কেট পুরো সেলিং এর ভিউতে চলে যাবে। তো আমরা এখান থেকে শুধু সেল দিব মার্কেটের ভিতরে, কারণ হায়ার টাইম ফ্রেমে অর্ডার ব্লকে টাচ দিছে, তার মানে এখান থেকে মার্কেট পুরো দমে নিচে নামবে। আর এখান থেকে তাই হয়েছে, পুরো দমে নিচে নামছে। আবার এখান থেকে এইখানে একটা অর্ডার ব্লক ছিল যেটা আমি আগে আঁকায় রাখছিলাম, এই অর্ডার ব্লক থেকে মার্কেট আবার রিয়াকশন দিয়ে উপরে উঠছে। এখান থেকে একটা ফরমেশন তৈরি করবে মার্কেট, তৈরি করে আবার এখান থেকে একটা অর্ডার ব্লক নিবে, নিয়ে মার্কেট নিচে যাবে। ওই যে এখানে যে লোয়ার লো ছিল এই লোয়ার লোকে টাচ দিতে। ঠিক আছে, বড় হুম লোয়ার হুম লো ছিল বড় স্ট্রাকচারের 1 ঘন্টার, ওইটাকে টাচ দেওয়ার জন্য মার্কেট নিচে যাবে। আচ্ছা, তো আমি যদি এই 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 ভিতরে যে স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছ, এগুলো আরো লোয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার। ঠিক আছে, এগুলো হচ্ছে আরো হুম লোয়ার হুম টাইম ফ্রেমের স্ট্রাকচার। তো এইটাকে যখন টাচ দিল মার্কেট, তখন আমাদের চলে যেতে হবে লোয়ার টাইম ফ্রেমে। এখন যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে পরে আমরা এখান থেকে কিছু স্ট্রাকচার পাবো। ঠিক আছে, মার্কেটের ভিতরে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো মার্কেটের ভিতরে কি চলছে। এটাকে যখন টাচ দিল মার্কেট, তখন চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল এখানে কোথায়? এটা ছিল হায়ার হাই। ঠিক আছে, 5 মিনিট টাইম ফ্রেমের জন্য এটা হচ্ছে হায়ার হাই। 5 মিনিটের টাইম ফ্রেমের জন্য এটা হচ্ছে হায়ার হাই। তারপরের হাই হচ্ছে এইটা ইন্ডুসমেন্ট নিচে, এখানে এখানে কোথাও ইন্ডুসমেন্ট নিয়েছে, তাই এটা হচ্ছে হায়ার হাই। এটা হচ্ছে তারপরের হায়ার হাই। ঠিক আছে, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল। এটা এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হুম লেভেল হুম দেখাই দিল, তারপরে এখান থেকে নিচে নেমে চলে গেল মার্কেট। তারপরে লোয়ার লো এটা মানে ফরমেশন হলো। এখন আমি যদি এখানে দেখাই, তাহলে পরে এখান থেকে দেখাচ্ছে না যে মার্কেটের ভিতরে ইন্ডুসমেন্ট আছে, কিন্তু এটা যদি আমি 1 মিনিট টাইম ফ্রেমে করি, তাহলে পরে আমি এখানে দেখতে পারবো যে এখানে একটা আছে। ঠিক আছে, এখানে একটা ইন্ডুসমেন্ট আছে মার্কেটের ভিতরে 1 মিনিট টাইম ফ্রেমের জন্য, এটা ছিল হায়ার হাই। আর এটা ছিল অর্ডার ব্লক 1 মিনিট টাইম ফ্রেমে। আমি দেখাই, দাঁড়াও ভাই, এখানে 1 মিনিট টাইম ফ্রেমে একটা ইন্ডুসমেন্ট ছিল মার্কেটের ভিতরে। এই যে এইখানে, এই পয়েন্টে। হ্যাঁ, এই যে এটা, এটা ছিল হায়ার হাই। ইন্ডুসমেন্ট নিল এই পয়েন্টে, এখানে ইন্ডুসমেন্ট নিল, নেওয়ার পরে এখানে একটা অর্ডার ব্লক ছিল। এই অর্ডার ব্লক থেকে মার্কেট উপরের দিকে উঠে চলে গেল। ঠিক আছে, হুম হুম কাকে টাচ দেওয়ার জন্য? এই হায়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লকে টাচ দেওয়ার জন্য। ঠিক আছে, এখান থেকে জি জি এরপরের এই হাই ব্রেক করলো এখানে, এই হায়ার হাই হয়ে গেল। এবার এখান থেকে আবার ইন্ডোর্সমেন্ট নিল মাঝখানে কোথাও, এই যে এখানে এই হায়ার হাই হবে। তো আমি এত কিছু হুম হুম আঁকাইনি এখানে, এখানে আমি বুঝে গেছিলাম যে মার্কেট উপরের দিকে উঠছে যখন আমি অর্ডার ব্লকটা আঁকাই দিলাম তখন। ঠিক আছে, তারপর আমি বুঝে গেলাম যে মার্কেট এখান থেকে উপরের দিকে কেন উঠছে। এটাকে টাচ দিল, দেওয়ার পরে এখানে একটা ফরমেশন তৈরি হবে মার্কেটের ভিতরে, যেটা আমি বলছিলাম এখান থেকে ফর্ম করছে অলরেডি মার্কেট। যদি আমি দেখাই, এখান থেকে দেখতে পারবো ভাই। আমি আঁকাই দেখতো, উপরে গেল, নিচে আসলো। আচ্ছা, এইভাবে না, এইভাবে উপরের দিকে গেল, যাওয়ার পরে এভাবে নিচে আসলো। আমি এক দাগ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে ভাই? সমস্যা নেই ভাই। এগুলো তো শেখানো আছে, সমস্যা নেই ভাই। ইন্ডোর্সমেন্ট নিল, নেওয়ার পরে এই হাই সুইপ দিনই হয়তো, এই হাই সুইপ দিনই, যে সুইপ না দেয় তাহলে পরে ইন্ডোর্সমেন্ট এখানে কমপ্লিট। ঠিক আছে, আমার জি যতটুকু মনে হচ্ছে এখানে সুইপ করিনি হয়তো, নাকি করছে কি জানি। আহ আর একটু জুম করে দেখি। এগুলা খুব সূক্ষ্ম পয়েন্ট, এগুলা ঠিকঠাক ভাবে না ধরতে পারলে পরে হবে না। হ্যাঁ, সুইপ করে নিছে। এই হাই আর এই হাই ইকুয়াল হাই। ঠিক আছে, যখন ইকুয়াল হাই হয় তখন এইখান থেকে লিকুইডিটি ট্রান্সফার হয়ে এখানে চলে যায়। তো এটা হচ্ছে মেন হাই। তো মেন হাই এটা হচ্ছে ইন্ডুসমেন্ট মার্কেটের ভিতরে। তো এটা এটা যদি ইন্ডুসমেন্ট হয় তাহলে ফরমেশন হয়েছে এভাবে। উপরে গেল, নিচে আসলো, উপরে গেল, নিচে আসলো, উপরে, এরকম ইন্ডুসমেন্ট নিয়ে কমপ্লিট এটা। এটা ইন্ডুসমেন্ট নিয়ে নিল মার্কেটের হুম ভিতরে, উপরে উঠলো, নিচে নামলো। ঠিক আছে, আর তারপরে এইগুলা সব মানে আহ, ইয়ে ক্যান্ডেল,
ইনসাইড ক্যান্ডেলের ভিতরে সবগুলো আছে, তো এই হাই একেবারে উপর পর্যন্ত যাবে, তারপরে নিচ পর্যন্ত আসবে। তো এখনো আমাদের সেল সেট আপ তৈরি হয়নি, সেল সেট আপ তৈরি হবে আরো নিচে, যদি কোথাও আবার উল্টা দিক থেকে লোয়ার লো ফরমেশন দেয় তখন। ঠিক আছে, এরকম স্ট্রাকচার ফর্ম হওয়া লাগবে। আমি যদি বড় স্ট্রাকচার ধরি এখান থেকে, আহ হাই, লো, হায়ার হাই, ইন্ডুসমেন্ট, লো, এটা এক দাগে উপরে উঠে গেল। আমি যদি এইভাবে নিই, ঠিক আছে, এর ভিতরে অনেক ফরমেশন আছে, ছোট 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 স্ট্রাকচার আছে, তবে আমি যদি এক দাগে নিয়ে এভাবে, তাহলে ইন্ডুসমেন্ট এখানে কমপ্লিট। এই যে এখানে ইন্ডুসমেন্ট কমপ্লিট। ঠিক আছে, ইন্ডুসমেন্ট নিয়ে নিল, এখান থেকে একটা ইন্ডুসমেন্ট নিল মার্কেট, এখান থেকে আর একটা ইন্ডুসমেন্ট নিল উল্টা ভাবে, এটা চেঞ্জ চক হয়ে গেল। ঠিক আছে, আর এটা হচ্ছে ইন্ডুসমেন্ট হয়ে গেল। এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, এটা হবে ইন্ডুসমেন্ট, হুম কারণ মার্কেট আছে হায়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লকের ভিতরে। ঠিক আছে, হুম হুম তারপরে এখান থেকে এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে, এখানে এই লাইনে সোজা সোজা যদি আমি দেখি, তাহলে পরে এখানে একটা অর্ডার ব্লক আমরা পাবো। তো সেই অর্ডার ব্লককে টাচ দিয়ে মার্কেট এখান থেকে নিচে যাওয়া শুরু করবে। ঠিক আছে, এখান থেকে, তো আমাদের এন্ট্রি এখান থেকে হবে, এখান থেকে আমাদের এন্ট্রি হবে। ঠিক আছে, এই এই সেলারের এন্ট্রি এখান থেকে হবে এই পয়েন্ট পর্যন্ত ফরেক্স এর জন্য। এখান থেকে এই লো হুম পর্যন্ত হুম। আমাদের এন্ট্রি হবে, এখান থেকে এই দাগ পর্যন্ত প্রথম এন্ট্রি। এখান থেকে যদি জি। দেখি আমরা, মার্কেট বেশিরভাগ সময় দেখবা নিচেই গেছে, এখান থেকে উপরে, ওরে বাবা, এখান থেকে নিচে, নিচেই গেছে বেশিরভাগ। এই যে নিচে কত বড় মুভ দিছে এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের ভাই, মানে খেলা। হায়ার টাইম ফ্রেম হুম অর্ডার হুম হুম ব্লকে টাচ দিলে পরে মার্কেট একটা মানে বড় মোমেন্টামে চলে, এখান থেকে অনেক বড় হুম হুম। মোমেন্টামে এখান থেকে চলাফেরা শুরু করে। হ তো ভাই, একটা ক্যান্ডেল মনে করেন হাইট টাইম ফ্রেমের যদি একটা ক্যান্ডেল টাচ করে বলছে একটা রেড ক্যান্ডেল দেয়, তাহলে ও তো 60টা ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে অনেক বড় একটা মুভ পাওয়া যায় হায়ার টাইম ফ্রেম, ওই অনেক জন্য, বড় একটা মুভ পাওয়া যাবে। হুম ওই জন্য আমাদের 1 ঘন্টা টাইম ফ্রেমকে সবসময় গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, তো আমাদের গতদিন ওই ভুলটাই হয়েছিল। যাই হোক, মানুষ মাত্রই ভুল, আর ভুল হবে না কোনো সময়, ভুল ধরা পড়ে গেল। আমরা ভাবছিলাম এখান থেকে উপরে যাবে, এই যে অর্ডার ব্লক থেকে, হুম কিন্তু মার্কেট এখানে হায়ার টাইম ফ্রেমের এখানে অর্ডার ব্লককে টাচ দিয়েছে মার্কেট এখান থেকে, এই যে এখানে টাচ দিয়েছে। এখান থেকে দেখে মনে হচ্ছে অনেক বড় স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, কিন্তু আসল কাজই হয়নি এখানে। এখানে যদি আমি দেখি, তাহলে পরে ইন্ডুসমেন্ট, এই যে এখান থেকে এই পর্যন্ত ছিল পুরো মুভটা, ইন্ডুসমেন্ট নিচে এখানে নেওয়ার পরে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখাইছে মার্কেট, মানে এটা চক বেজ এন্ট্রি, এটা হুম হুম, এটা চক ইন্ডুসমেন্ট এন্ট্রি, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল, হুম মানে অর্ডার ব্লকের হুম ভিতরে টাচ দেওয়ার সাথে সাথে, আর এটা হচ্ছে ইন্ডোসমেন্ট। এটা উপরে গেল, যাওয়ার পরে 15 মিনিট টাইম ফ্রেমের জন্য এখান থেকে একটা এখানে লিকুইডিটি নিচ্ছে আগের ক্যান্ডেল, তার মানে এটা পিওআই এর মতন কাজ করবে। ঠিক আছে, লিকুইড এখানে, সুইপ হয়েছে ভাই। হ্যাঁ লিকুইড সুইপ হয়েছে না নে? হ্যাঁ হ্যাঁ, আগের ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ হয়েছে, তাই এখান হ্যাঁ থেকে হ্যাঁ। এইটা হবে একটা লেভেল অর্ডার ব্লক। ঠিক আছে, তো এই অর্ডার হুম ব্লক হুম থেকে মার্কেট এখান থেকে নিচে নিচে যাওয়া শুরু হলো। একটা ক্যান্ডেল 15 মিনিটের একটা ক্যান্ডেল এত বড়, তার মানে এতগুলো ক্যান্ডেলকে এক লাইন এঙ্গেল করছে, তার মানে এখান থেকে অনেক বড় একটা মুভমেন্ট গেছে। ঠিক আছে, সেলারের হুম হুম। এখান, জি জি। তো এইখান থেকে এই লো পর্যন্ত আমাদের টার্গেট হতো, এই যে লো পর্যন্ত মার্কেট সুন্দরভাবে এই লো হুম পর্যন্ত টার্গেট দিয়েছে। তো যেটা আমি দেখাচ্ছিলাম যে আমরা ভাবছিলাম যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, এই যে এখান থেকে 15 মিনিট টাইম ফ্রেমে এখান থেকে উপরের দিকে যাবে। ঠিক আছে, কিন্তু মার্কেট এটাকেও ব্রেক করে দিছে শুধুমাত্র একটাই কারণে, যে এখানে যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেম স্ট্রাকচার দেখি, তাহলে পরে এটা ছিল হায়ার হাই। ঠিক আছে, এটা ছিল হায়ার হাই 15 মিনিট টাইম ফ্রেমের, এই স্ট্রাকচারটা আমি আঁকাইনি। তারপরের হায়ার হাই ছিল এটা, এর পরের হায়ার হায়ার হাই হচ্ছে এটা। তো এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল হুম হুম হুম। মার্কেটের ভিতরে, কারণ হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ এই করে একটা লো লেভেল হয়ে থেকে গেছে। সবার নিচে আছে এটা। ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল, যদি এটা ব্রেক করে দেয় মার্কেট, তাহলে পরে কি হয়, যদি ব্রেক করে দেয় তাহলে পরে মার্কেট ডাউনের দিকে যাওয়ার চিন্তা ভাবনা বেশি করে। ঠিক আছে না, জি, জি। মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেলে পরে নিচের দিকে, তার হুম মানে হুম। মার্কেট লোয়ার লো তৈরি করে নিচের দিকে যাবে। আর মার্কেটের নিচের আসল দিকে। টার্গেট কোথায়, নিচে, হ্যাঁ, আসল নিচে। টার্গেট।
হ্যাঁ। জি তো জি, সব 1 ঘন্টা টাইম ফ্রেম নিচে। হ্যাঁ হ্যাঁ, তো সব দিকে মিলাই আমাদের ডাউনের দিকে ভিউ রাখা উচিত ছিল, কিন্তু আমরা ভাবছিলাম মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। যদি মার্কেট উপরেও যায় তো এখান থেকে, তাও আমাদের এখান থেকে দুইটা ফরমেশন আছে, সেই দুটো ফরমেশনের উপরে ভিত্তি করে মানে অপোজিট দিকে ট্রেড নিতে হতো। কাউন্টার ট্রেন্ড ট্রেড নেওয়ার জন্য বেশি মানে এই মানে সুবিধাজনক স্ট্র্যাটেজি নাই। তবে হুম এইখান হুম থেকে যখন এইভাবে ফরমেশন দিত মার্কেট, এটা যখন যদি এইভাবে ফরমেশন দিত মার্কেট এইখান থেকে, হুম উম, হুম তাহলে পরে আমরা এখান থেকে একটা রিস্ক নিতে পারতাম। এখান থেকে যদি একটা ইন্ডোসমেন্ট দিতে এভাবে এই অর্ডার ব্লক থেকে, আমরা এখান থেকে রিস্ক নিয়ে এখান থেকে একটা উপরের দিকে যাইতাম। তবে এটা খুব বেশি দূর যেত না, এর দৌড় সর্বোচ্চ এই পর্যন্ত থাকতো, এই যে এই লো পর্যন্ত, এর মাঝখান পর্যন্ত থাকতো। তারপরে মার্কেট হুম আবার হুম এখান হুম থেকে নিচের দিকে যেত, কারণ 1 ঘন্টার টাইম ফ্রেমে তো মার্কেট নিচের দিকে যাবে, ঠিক আছে না, ওই হুম হুম লোকে টাচ করার জন্য। তো সব জি মিলায়ে জি। আমাদের ডাউনের দিকে যাওয়া উচিত ছিল। এখন আমরা যে পর্যায়ে আছি এখানে যদি দেখি আমরা, তাহলে পরে এই জায়গায় আমাদের ট্রেড হয় না মার্কেটের ভিতরে। এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে ইন্ডোসমেন্ট নিতে, এই যে এই হাইটাকে নিতে, সরি সরি, এই হাইটাকে নিতে। ইন্ডোসমেন্ট নিয়ে নিছে মার্কেট অলরেডি, এই যে এখানকার এই হাই, এই যে এখানকার হাই নিয়ে নিছে মার্কেট ইন্ডোসমেন্ট। তো এখানে হুম 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 একটা ট্রেন লাইন আছে, তো ট্রেন লাইনও ব্রেক হয়ে গেছে, ইন্ডোসমেন্টও নিচ্ছে, তো এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসতে পারে মার্কেটের ভিতরে, আসবে, ঠিক আছে, এখান থেকে রেড ক্যান্ডেল একটা আসবে। এখানে একটা লেভেলও ছিল মার্কেটের ভিতরে, তো লেভেলের নিচেও ক্লোজ হচ্ছে। তো সব মিলে যদি দেখি আমি, হুম হুম এখান থেকে একটা রিভার্সাল ক্যান্ডেল এর পরে দিবে, রেড ক্যান্ডেল আসবে এর পরে একটা, তার মানে 15 মিনিটের জন্য মার্কেট ডাউনে থাকবে আবার, ঠিক আছে। এই ইন্ডোসমেন্ট নিবে, নেওয়ার পরে এখানে একটা যদি অর্ডার ব্লক থাকে, যেমন এখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক পর্যন্ত উঠতে পারে মার্কেট। আবার এখানে যে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট উঠতে পারে, ঠিক আছে। আর হচ্ছে হুম হুম এখান থেকে ইন্ডোসমেন্ট যদি নেয়, তাহলে এই অর্ডার ব্লক থেকে এখান থেকে ছোটখাটো একটা রিয়াকশন পাবে, এই পর্যন্ত উঠে একটা রিয়াকশন পাবে একটা, এটাকে টাচ দেওয়া বাকি। তো এই ক্যান্ডেল হয়তো টাচ দিতে পারবে না, যদি এই ক্যান্ডেল টাচ দিয়ে ফেলায় তাহলে পরে পরবর্তী ক্যান্ডেল ডাউনের দিকে যাবে। আর যদি এটা টাচ দিতে না পারে, তো পরবর্তী ক্যান্ডেল এটাকে টাচ দেওয়ার চেষ্টা করবে, তারপরে ডাউনের দিকে যাবে, ঠিক আছে। তো এইখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, যাওয়ার পরে যদি এই এই হাই পর্যন্ত উঠে, বা আমার যতটুকু ধারণা 50% পর্যন্ত উঠবে, এখানে যদি ফিবোনাচ্চি লাগাই আমি, এখান থেকে নিয়ে এই লো পর্যন্ত, ঠিক আছে। 0.5 0.6 লেভেল হচ্ছে এটা, 0.5 0.6 লেভেল এটা। তো এই 50% পর্যন্ত মার্কেট উঠতে পারে, কারণ অনেক নিচে নেমে গেছে মার্কেট। হ্যাঁ, তো এই 50% পর্যন্ত উঠতে পারে, অথবা এইখানকার যে কোনো একটা অর্ডার ব্লক থেকে আমরা ট্রেড নিতে পারবো। এখন আমরা বুঝবো কিভাবে যে কোন অর্ডার ব্লক থেকে আমরা ট্রেড নিব, তাই না? আমরা বুঝবো কিভাবে? আমরা বুঝবো লোয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার দেখে। যখন আমরা লোয়ার টাইম ফ্রেম স্ট্রাকচার দেখবো, তখন আমরা বুঝবো যে মার্কেটের ভিতরে কি বলার চেষ্টা করছে। এখন ফরমেশন যদি এখানে তৈরি হয়ে যায়, ইনভেস্টমেন্টের পরে প্রথম অর্ডার ব্লক এটা, যদি এটাই কাজ করে ফেলায় মার্কেট, আর 50% আছে একটা অর্ডার ব্লক, সেটা হচ্ছে এটা, এই দুইটার ভিতরে যে কোনো একটা যদি কাজ করে, কাজ করবে, এই 50% পর্যন্ত আসার সম্ভাবনা সব থেকে বেশি মার্কেটের। তবে ইনভেস্টমেন্ট নিয়ে যদি প্রথম অর্ডার ব্লক পর্যন্ত উঠতে পারে, তাহলে এখান থেকে মার্কেটের ব্যাক নেওয়ার সম্ভাবনা 70%। আর এটাকে যদি ব্রেক করে, তাহলে পরে এই 50% থেকে ব্রেক করার ডাউন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে, প্রায় 80-90%, এইখান থেকে অথবা এইখান থেকে। এখন আমাদের লোয়ার টাইম ফ্রেমে যে দেখতে হবে মার্কেট ফরমেশন দিচ্ছে কোথায়, এইখানে। হুম এখানে হুম যদি হুম ফরমেশন দেয় এরকম, আহ এরকম উপরের দিকে যাবে, যে এখান থেকে এই অর্ডার ব্লকে টাচ দিবে, তারপরে ইন্ডোসমেন্ট নিবে, নেওয়ার পরে এখান থেকে এভাবে ইন্ডোসমেন্ট নিবে উল্টা দিক থেকে, এটা ইন্ডোসমেন্ট, এটা ইন্ডোসমেন্ট, দুটা ইন্ডোসমেন্ট, বা এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টারও বলতে পারো, এটাকে ইন্ডোসমেন্টও বলতে পারো, দুটার ভিতরে যে কোনো একটাকে বলা যাবে। তারপরে এখানে যে অর্ডার ব্লক থাকবে, এই অর্ডার ব্লক থেকে এখান থেকে আমরা সেল দেবো মার্কেটের ভিতরে, ঠিক আছে, এখান থেকে এ পর্যন্ত হুম ডাউনের দিকে। তো এইরকম এই ফরমেশনটা যেখানে তৈরি হবে, ওই ফরমেশন থেকে আমরা এইখান থেকে সেল দেবো, এই যে আহ এইখান থেকে সেল দেবো, এইখান থেকে, এখান থেকে একদম লো পর্যন্ত, ঠিক আছে। এটা আমাদের ভ্যালিড হুম সেল হুম হবে, আর এখন আমাদের হাত দেওয়া ঠিক হবে না, মার্কেট এখান থেকে উপরের দিকে উঠতে পারে। হ্যাঁ, এখান থেকে উপরের দিকে ওঠার সম্ভাবনা অনেক বেশি মার্কেটের। তো এইখানে দু একটা ফরমেশন আছে, এই দু একটা ফরমেশনের উপরেই মানে হচ্ছে মার্কেট উপরের দিকে উঠতে পারে। তাছাড়া যদি ফরমেশন গুলো তৈরি না হয়, তাহলে পরে আমাদের ট্রেড নেওয়া ঠিক হবে না। যদি তৈরি হয় লোয়ার টাইম ফ্রেমে, তাহলে পরে আমরা উপরের দিকে যেতে পারবো। আচ্ছা, ওইগুলো আমি এখনো বলিনি, ঠিক আছে, ওই জিনিসগুলো আমি বলে দেবো নি সামনের দিনগুলোতে, সবকিছু ঠিকঠাক করে কাউন্টার ট্রেন্ডে হুম কিভাবে ট্রেড নিতে হয় ওগুলো আমি দেখাই দেবো নি।
যে কোন কোন জায়গা থেকে মার্কেট ওই কাউন্টার ট্রেন্ডে ট্রেড হয়, বা কোন কোন ফরমেশন হলে পরে ওইখান থেকে কাউন্টার ট্রেন্ডে ট্রেড নেওয়া যায়, ওই জিনিসটা। ঠিক আছে, আর এই 2 মিনিট আছে আর। তো আহ, জি ভাই। ভাই বাইনারি সহজ আছে, বাইনারি মানে লেভেল ফলো করলে পরে বাইনারি সহজ। আর একটু ক্যান্ডেলিস্টিক সাইকোলজি আর এসএমসি নলেজ যদি সাথে থাকে তাহলে পরে ভাই বাইনারিতে ভাই লসের সম্ভাবনা খুবই কম। আর মানি ম্যানেজমেন্টটা ভাই খুবই দরকারি। হ্যাঁ, সাইকোলজি জি জি। খারাপ হয়ে যাবে ভাই যদি মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকে, তাহলে পরে সাইকোলজি খারাপ হয়ে যাবে ট্রেড নেওয়ার সময়। তো মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা লাগবে। হ্যাঁ, আর হ্যাঁ ভাই, মানি ম্যানেজমেন্ট ভাই, ইয়া আপনি একটা শিট করে দিয়েন, ওটাতে ফলো করবো আমরা মানি ম্যানেজমেন্টটা। আচ্ছা ঠিক আছে, আমি আগামী দিন একটা শিট দিয়ে দেবো নি মানি ম্যানেজমেন্ট কিভাবে ফলো করতে হয়। ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দেবো নি বা তোমাকে পার্সোনালি বলে দেবো নি ভাই। ঠিক আছে, যে কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হয়। মানে মানি ম্যানেজমেন্ট তো ভাই এখনো এই সম্বন্ধে কোনো কিছু জানি না ভাই, এই সম্বন্ধে ভাই মানে ক্লাস টাস আছে নাকি আমাকে? হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট সম্পর্কেও ক্লাস দিব আমি, এখনো তো মানে বেসটা ক্লিয়ার হয়নি ঠিকঠাক ভাবে। ওই বেস মানে বেসটা আর একটু শক্তপোক্ত ভালোভাবে করে নিয়ে তারপরে যখন ডাইরেকশন ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি, জি জি। তার ক্যান্ডেল রিডিংটা এখন মোটামুটি আসে না ভাই, ক্যান্ডেল রিডিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যান্ডেল রিডিং মোটামুটি আসবে, তারপরে আমি যে টাইম ফ্রেম গুলো বললাম ওই টাইম ফ্রেম গুলো ঠিকঠাক ভাবে দেখে একটা টাইম ঠিক করে নিয়ে ওইভাবে মার্কেট চলছে নাকি দেখো আগে ভাই, তারপরে আমি মানি ম্যানেজমেন্ট দিয়ে দেবো নি। এখন লাইভ লাইভ মার্কেটে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, তো কিছুদিন অপেক্ষা করিও, অপেক্ষা করিয়া আগামী মাস থেকে ইনশাল্লাহ তুমি ট্রেডে যেতে পারবে ভাই, সমস্যা নেই। ঠিক আছে, ইনশাল্লাহ ভাই, এখন একটু ইনশাল্লাহ। এখন একটু ভাই প্র্যাকটিসে রাখো জিনিসগুলা। আর খুব প্রিমিয়াম জিনিস ভাই যেগুলো দিচ্ছি না আমি, এগুলো খুব প্রিমিয়াম জিনিস। এগুলা খুঁজতে ভাই হ্যাঁ অনেক ভাই, সময় এই লাগবে তো তোমার। মানে অ্যাডভান্স ভাই, আমি মানে খুবই অ্যাডভান্স এগুলো। ওদের সময় একটু লাগবে ভাই একটু নিতে, হয়ে হ্যাঁ যাবে, হ্যাঁ হ্যাঁ। সমস্যা নেই। সব ইনশাল্লাহ ভাই। আর ভাই আপনার গাইডলাইন্স থাকলে হয়ে যাবে ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ভাই, তাহলে আজকে ক্লাস তো মনে হয় 1 মিনিট আছে ভাই, হ্যাঁ হ্যাঁ বিদায় নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আগামী আলাইকুম দিন ভাই। তাহলে দেখা হবে। আসসালাম।